ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো দশম শ্রেণীর কোষে দেখি 25-এ ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্বের দাগ নাম্বার 21 থেকে 23 দাগ অব্দি অঙ্ক। 21 নাম্বার, একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তে 45 ডিগ্রি কোণে দেখা যায় এবং পাড় ধরে আরো 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করি। 21 নাম্বার। তো এখানে বলছে কি, একটি সেতু আছে, একটি নদীর মধ্যে কি আছে, লম্বভানে এরকম করে কি একটা সেতু আছে। এটি হচ্ছে কি আমার নদী। একটি নদীর পাড়ের সঙ্গে কি লম্বভাবে একটি সেতু, তাহলে নদীর পাড়ের সাথে কি লম্বভাবে এটি হচ্ছে কি আমার সেতু, আর এটি হচ্ছে কি আমার নদী। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে, তাহলে সেতুটির কি বলেছে, একটি পাড়, আমি একটি পাড় ধরছি, পাড় ধরে কিছু দূর গেলে সেতুটির অপর প্রান্তে 45 ডিগ্রি কোণ দেখা যায়। আর সেতুটির এই পাড় থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুটির অপর পাড়ের প্রান্তটি কত ডিগ্রি কোণে দেখা যায়, 45 ডিগ্রি কোণে দেখা যায়। এবং পাড় ধরে আরো 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। এই পাড় ধরে আরো যদি আমি 400 মিটার এদিকে যাই, তখন আমার সেতুটির এই অপর প্রান্তটির কত ডিগ্রি কোণ তৈরি করে, আমার 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এটির নাম দিব আমি এ, এটি হচ্ছে আমার বি, এটি সি, এটি ডি। দুটি হচ্ছে কি আমার লম্ব, যে এটি হচ্ছে কি আমার ভূমি, আর এটি হচ্ছে কি আমার অতিভুজ। তাহলে আমরা কি বের করবো, লম্বটি বের করবো। তাহলে প্রথমে মনে করো আমার এই পাশের ত্রিভুজটি নেই। এখন আমার ত্রিভুজ কি আছে, এ বি সি। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ বি সি থেকে পাই। তাহলে এখানে লিখবো শর্ত মতে আমাকে কি বের করতে হবে, সেতুটির দৈর্ঘ্য। তাহলে সেতুটির দৈর্ঘ্য হচ্ছে কি আমার এ বি, আর ভূমি হচ্ছে কি আমার বিসি। বিসি লম্ব বাই ভূমি আমার কোন থিটা, ট্যান থিটা। তাহলে এখানে লিখবো কি, ট্যান থিটার মান কত আমার 45 ডিগ্রি। বা এবির মানও জানা নেই, বিসালে লিখবো এ বি বাই বিসি, আর ট্যান 45 ডিগ্রি মান কত আমার এক। তাহলে এখানে লিখবো কত আমি এক। বা একের নিচে কিছু না, আর কি এক, এক দিয়ে যদি এবি কে গুণ করি কি আসবে এবি, আবার এক দিয়ে যদি বিসি কে গুণ করি কি আসবে বিসি। এটিকে আমি দেখবো 1 নং সমীকরণ। এবার মনে করো 45 ডিগ্রির এই কোণটি আমার নিতে, এখন আবার ত্রিভুজ কি আছে, এ বি ডি। তাহলে আবার লিখবো, আবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই শর্ত মতে আমাকে কি বের করতে হবে, সেতুটির দৈর্ঘ্য। তাহলে এ বি বাই কি লিখতে পারি আমি, বিডি, বিডি। তাহলে লম্ব হচ্ছে কি আমার এবি, আর বিডি হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব বাই ভূমি আমার কোন থিটা, ট্যান থিটা। তাহলে এখানে লিখছি ট্যান থিটার মান কত আমার 30 ডিগ্রি। বা এবির যেহেতু মান দেওয়া নেই, তাহলে এবি তে এবি রাখবো, আর বিডি তে দেখো বিসি যোগ সিডি লিখতে পারি, যেহেতু পুরোটাই আমার কি বিডি, বিসি যোগ সি ডি। আর টেন 30 ডিগ্রির মান কত আমার 1√3, 1√3। বা এবির যেহেতু মান দেওয়া নেই, তাহলে কি এবি তে এবি লিখবো, আবার বিসিরও কি দেওয়া নেই, মান দেওয়া নেই, তাহলে বিসি তে বিসি লিখবো, যোগ চিহ্ন যোগ চিহ্ন। কিন্তু দেখো এখানে সি ডির মান দেওয়া আছে কত, 400। তাহলে এখানে লিখবো কত আমি, 400, 1√3। বা এবি কে 1√3 দিয়ে গুণ করলে কি আসবে, এবি√3। এক দিয়ে যদি বিসি কে গুণ করি কি, বিসি যোগ 400 কে গুণ করলে কত, 400। এবার এখানে দেখো 1 নং সমীকরণ এবি সমান সমান বিসি, আমি যেহেতু এবির মান বের করবো, তাহলে আমি বিসির জায়গায় সমান সমান কি এবি লিখতে পারি। 1 নং সমীকরণের বিসি এর মান বসিয়ে পাই। বা এ বি √3 সমান সমান, এবার দেখো বিসি সমান সমান কি আছে এবি, বা এবি সমান সমান বিসি। মানে এই পাশে যদি 2 থেকে এই পাশে 2 আছে, দুপাশে যেহেতু সমান আছে, তাহলে বিসির বদলে আমি এবি লিখতে পারি, লিখবো এবি যোগ 400। বা এবি
থ্রি সমান সমান এর পাশে কি প্লাস এবি আছে, এ সমান সমান এর পাশে আসলে এটা কি হবে মাইনাস এবি সমান সমান 400। এবার পুরোটা থেকে আমি যদি এটুক থেকে যদি এবি কমন নিই তাহলে আমার বাকি থাকবে কি রুট থ্রি। এবি রুট থ্রি থেকে এবি কমন নিয়ে রুট থ্রি মাইনাস মাইনাস এবি কমন নিয়েছি, তাহলে কি আছে বাকি এক সমান সমান 400 বা এ বি 400। তাহলে এ বির সাথে কি রুট থ্রি মাইনাস ওয়ান কি গুণ আকারে আছে, তাহলে আমি ভাগ আকারে এখানে লিখতে পারি রুট থ্রি মাইনাস ওয়ান। এবার এখানে নিচে রুট থ্রি মাইনাস ওয়ান কে আমি এইভাবে রাখতে পারবো, একজনকে দ্বিঘাত করণ হিসেবে কি রুট থ্রি প্লাস ওয়ান কে দিয়ে উপর নিচে গুণ করবো, বা এ বি সমান সমান 400 রুট থ্রি প্লাস ওয়ান। এবার এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই রুট থ্রি কে যদি এ ধরো আর একটা যদি বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারি, তাহলে আমি কি লিখতে পারি রুট থ্রির স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার, বা এ বি সমান সমান 400 রুট থ্রি প্লাস ওয়ান। রুট থ্রির স্কোয়ার মানে কি তিন আর ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান, বা এ বি সমান সমান 400 রুট থ্রি প্লাস ওয়ান। তিন থেকে যদি এক চলে যায় কত থাকে দুই, এবার দুই দিয়ে আমি এটা কাটাকাটি করতে পারি, দুই দিয়ে আমার কত হয় চার, মানে দুই দুশো কত হয় 400। সুতরাং এ বি আমার কত আসছে 200 রুট থ্রি প্লাস। সুতরাং উত্তরে সেতুটির দৈর্ঘ্য সমান সমান এটি হবে কি মিটার। 200 রুট থ্রি প্লাস ওয়ান মিটার। 22 নাম্বার, একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইট ভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনত কোণে ও 60 ডিগ্রি উন্নত কোণে দেখা যায়। ইট ভাটার চিমনির উচ্চতা এবং ইট ভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করি। তো বলছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে, কত নাম্বার করবো আমরা এখন 22 নাম্বার। এটি মনে করো আমার পার্কের ধরো এই প্রান্তে একটি কি বাড়ি আছে, এটি কি আমার বাড়ি। এবার এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে উচ্চতা কত আমার 15 মিটার। এই বাড়ির ছাদ থেকে পার্কের অপর পাড়ে অবস্থিত একটি ইট ভাটা চিমনির পাদদেশ, একটি কি আছে চিমনি, এটি হচ্ছে কি আমার চিমনি, চিমনি পার্ক, এটি হচ্ছে কি আমার পার্ক। পার্কের এক পারে কি আমার একটি ছাদওয়ালা বাড়ি আছে, পার্কের অপর প্রান্তে একটি কি চিমনি আছে। বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ, তাহলে ইট ভাটার পাদদেশ কোনটি আমার এটি। তাহলে বাড়ির ছাদ থেকে ইটভাটার অপর প্রান্তে এই যে চিমনির পাদদেশে কত 30 ডিগ্রি অবনত কোণে, 30 ডিগ্রি মানে কি এই ছাদ থেকে যখন চিমনিটির এই পাদদেশ দেখা হচ্ছে তখন কত ডিগ্রি কোণ তৈরি হচ্ছে আমার এখানে 30 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। এবার বলছে একই রকম বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটা চিমনির অগ্রভাগ, মানে এখান থেকে চিমনির যখন এই অগ্রভাগ দেখা হবে, তখন তার উন্নত কোণ কত হবে 60 ডিগ্রি উন্নত কোণ দেখায়। এখান থেকে কি যখন এখানে দেখা হবে তখন কত ডিগ্রি কোণ তৈরি হবে আমার 60 ডিগ্রি কোণ তৈরি হবে। এবার আমাকে জানতে চেয়েছে যে ইটভাটার চিমনির উচ্চতা, মানে এই যে এখান থেকে এত অব্দি আমার উচ্চতাটি কত সেটি আমাকে বের করতে বলছে। এটি আমাকে কি বের করতে, আর কি বলেছে যে ইট ভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব কত। এটি হচ্ছে আমার বাড়ি, এটি হচ্ছে ইট ভাটার চিমনি। তো এটার মধ্যে যে এখান থেকে এত অব্দি কত দূরত্ব সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এটার নাম দেবো এ, এটার নাম দেবো বি, সি, এটা ডি, এটা ডি, ডি আর এটা ই নাম দিচ্ছি। আর এখানে এটিকে অবনত কোণ, এটার বিপরীত কোণ এটিও কত হবে 30 ডিগ্রি। এটির দৈর্ঘ্য কত আছে 15 মিটার। তাহলে আমি এখান থেকে কি ভূমিটা বের করে নিতে পারি, এটি কি আমার লম্ব, এটি হচ্ছে কি আমার ভূমি, এটি হচ্ছে কি আমার অতিভুজ, এটিও কি আমার অতিভুজ, অতিভুজ। আবার এক্ষেত্রে এটি হচ্ছে কি আমার লম্ব। তাহলে আমি এখন যদি ত্রিভুজ এ বি আর এই সি ধরি, এখান থেকে কি আমি লম্ব দেওয়া আছে আমি ভূমি বের করতে পারবো। মনে করি এই অংশটি দেওয়া নেই, তাহলে আমি এ বি সি পাচ্ছি। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি থেকে পাই শর্ত মতে।
এবার দেখো এখানে বিসি যেহেতু দেওয়া নেই, তাহলে আমি বিসি বাই এবি লিখতে পারি। এবি ভূমি বাই লম্ব হচ্ছে কি কোণ থিটা, আমার ভূমি বাই লম্ব হচ্ছে আমার কট থিটা। তাহলে এখানে লিখবো কি আমি কট থিটার মান কত দেওয়া আছে আমার 30 ডিগ্রি। বা বিসির যেহেতু মান দেওয়া নেই, তাহলে বিসি আর এবির মান আমার কত দেওয়া আছে 15, এখানে লিখবো 15। আর কট 30 ডিগ্রির মান কত আমার √3। তাহলে আমি এখানে লিখবো কি √3। বা √3 নিচে কিছু লিখবো এক, এক দিয়ে বিসিকে গুণ করলে কি আসবে বিসি, 15কে √3 দিয়ে গুণ করলে কি আসবে 15 √3। ইটভাটার চিমনি থেকে বাড়ির দূরত্ব কত পাচ্ছি 15 √3 মিটার। এবার এটির মান আমার যদি 15 √3 হয়, এটির মান কত হবে √3। আবার এখানে এটি যদি না থাকে তাহলে আমার কি থাকে এ ডি আর ই, এখানে লিখুন এ ডি ই থেকে পাই, লিখবো শর্ত মতে। এখানে আমার ডি ই এর মান জানা নেই, কিন্তু আমার ভূমির মান জানা আছে, এ ই এর মান জানা আছে। তাহলে আমি এখানে লিখতে পারি ডি ই বাই কি আমার এ ই, এ ই। তাহলে ডি ই হচ্ছে কি আমার লম্ব, আর এ ই হচ্ছে কি আমার ভূমি। তাহলে লম্ব বাই ভূমি আমার কোণ থিটা, ট্যান থিটা। তাহলে এখানে ট্যান থিটার মান আমার কত ডিগ্রি, 60 ডিগ্রি। বা ডি ই এর মান যেহেতু দেওয়া নেই, তাহলে আমি এখানে লিখবো ডি ই তে ডি ই। আর এ ই এর মান আমি কত পেয়েছি 15 √3। তাহলে এখানে 15 √3। আবার টেন এই 60 ডিগ্রির মান কত আমার √3, √3। বা √3 নিচে কি জানো এক, এক দিয়ে যদি আমি ডি কে গুণ করি ডি আসবে। আর 15 √3 সাথে কত গুণ হবে √3। বা ডি ই 15 √3 কে দিয়ে গুণ করলে কত একটা √3। সুতরাং ডি ই কত হয় 3 5 কত হয় 15, হাতের গুণ কত এক, 3 × 3 কত 4, 45 মিটার। এবার এখানে দেখো এই যে আমার ডিই এটার মান কত পাচ্ছি আমি 45। পাদদেশে অব্দি উচ্চতা বাড়ির উচ্চতার সমান হবে, তাহলে এতটুকু হতো আমার 15। ই থেকে আমি সি কি যোগ করে দিলে কি আমি চিমনির উচ্চতা পেয়ে যাবো। উত্তরে ইট ভাটার চিমনির উচ্চতা সমান সমান উচ্চতাকে আমার ডিই যোগ সিই, এখানে কি ডিই যোগ সি ই সমান সমান ই কত বেরিয়েছে আমার 45, এখানে 45 যোগ আর আমার সি ই কত বাড়ির উচ্চতা সমান সমান কি এটির উচ্চতা একই সমান হবে। মানে বাড়ির উচ্চতা যদি 15 মিটার হয়, এই চিমনির পাদদেশ থেকে এত দিকে আমার চিমনির উচ্চতা কত 15 হবে। তাহলে আমি এটাকে কত লিখবো 15। তাহলে এই দুটোকে যোগ করে দিব, 5-এর সাথে 5 যোগ করলে কত 10, 10-এর শূন্য হাতের হলো কত 1, আর একে যোগ করলে কত 5, আর একে কত 6, 60 মিটার। এবং ইট ভাটা থেকে বাড়ির মধ্যে দূরত্ব, এটি হচ্ছে কি আমার বাড়ি, এটি হচ্ছে কি চিমনি। তাহলে এই সি এর মধ্যে দূরত্ব কত বেরিয়েছে 15 √3। তাহলে আমরা এটাকে লিখবো কত বিসি সমান সমান, বিসি না লিখলেও হবে 15 √3 লিখলে হয়ে যায় 15 √3 মিটার। 23 নাম্বার, একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনত কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উড়ান নির্ণয় করি। 1 নাম্বার, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত। 2 নাম্বার, যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। কত নাম্বার 23 নাম্বার করবো বলছে উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটারের ফলক। তাহলে এটি মনে করো আমার উড়োজাহাজ, উড়োজাহাজ থেকে এটি হচ্ছে কি আমার রাস্তা, এটি হচ্ছে কি আমার রাস্তা। পরপর 2 কিলোমিটার ফলকের অবনত কোণ যথাক্রমে কত 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয়। এখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে, এটা হচ্ছে উড়োজাহাজ। এই উড়োজাহাজের বিপরীত পাশে মানে কি এই পাশে একটি আছে ফলক আমার, এই পাশে কি আছে একটি ফলক, আরেকটা কি আছে আমার এই পাশে ফলক আছে। ঠিক আছে, এই বিপরীত পাশের ফলক, এই দুটি হচ্ছে কি আমার ফলক। ফলক হচ্ছে কি দুটি জায়গার মধ্যে দূরত্ব মিটার, মানে দুটি জায়গার দূরত্ব কত। ধরো হাওড়া থেকে আমি হুগলিতে যাব, তার দূরত্ব কত আছে 1000 কিমি। তো এই ফলকগুলোর মধ্যে কি লেখা থাকে যে 1000 কিমি
ধরো এটা হাওড়া বা সামনে এখন হুগলিতে যাব, সেখানে কি ১,০০০ কিমি হুগলির দূরত্ব আছে। তাহলে এখানে হচ্ছে কি আমার উড়োজাহাজটি, ঠিক আছে? ভূমি বরাবর কি এই উপরে আছে। এখান থেকে সে এইদিকে একবার দেখছে, আবার কি এইদিকে দেখছে। এবার সে উপর থেকে যেহেতু দেখছে, সেটিকে অবনত কোণে দেখছে, যথাক্রমে কত ৬০ ডিগ্রি ও ৩০ ডিগ্রি। তাহলে অবনত কোণ মানে উপর থেকে সে যেহেতু দেখছে, তখন কি এখান থেকে সে কত ৬০ ডিগ্রি কোণে দেখতে পাচ্ছে, ফলকটিকে ৬০ ডিগ্রি কোণে দেখতে পাচ্ছে। আবার এই ফলকটিকে এখান থেকে কি এই ফলকটিকে দেখছি কত ৩০ ডিগ্রি অবনত কোণ। অবনত কোণ কখন বলা হয়, যখন উপর থেকে নিচে দেখা হয় সেটাকে বলা হয় অবনত। এই ৬০ ডিগ্রি যে আছে আমার কোণ, এর বিপরীত কোণ এটিও কত হবে আমার ৬০ ডিগ্রি। আর এটিও অবনত কোণ এই ৩০ ডিগ্রি, এখানেও কি হবে এটি ৩০ ডিগ্রি। তাহলে এটি হচ্ছে কি আমার রাস্তা। আর ফলক দুটির মধ্যে দূরত্ব কত থাকে জানো? যে একে ১ কিমি। ১ কিমি সমান সমান আমি কত লিখতে পারি? ১ কিমি সমান সমান ১,০০০ মিটার। ১,০০০, এই ফলক থেকে এই ফলকের দূরত্ব হচ্ছে আমার কত? ১,০০০ মিটার। এবার আমি এখানে নাম দিব এ, এটির নাম দিব বি, এটির নাম দিব আমি হচ্ছে কি সি, আর এটির নাম দিব ডি। এবার এই এ থেকে বি এর দূরত্ব কত আছে আমার? ১,০০০ মিটার। তো এটার পুরোটা যেহেতু ১,০০০ মিটার দূরত্ব আছে, আমার এখানটার মানের দূরত্ব কত আমি সেটা জানি না। তাহলে আমরা এখানে লিখবো, মনে করবো যে এখন এই ত্রিভুজটি নিয়ে এখানে ত্রিভুজ কি পাচ্ছি আমি? এ ডি সি। তাহলে আমরা এখানে লিখবো ত্রিভুজ এ ডি সি থেকে পাই। আমি লিখে নেবো আগে শর্ত মতে নদী থেকে উড়োজাহাজটি কত উচ্চতায় রয়েছে সেটি যেহেতু বের করতে হবে, তাহলে আমি এখানে লিখতে পারি সি ডি বাই এডি। সি ডি বাই এ ডি। সিডি হচ্ছে কি আমার লম্ব, এটি হচ্ছে কি আমার লম্ব, আর এটি হচ্ছে কি আমার ভূমি। লম্ব বাই ভূমি হচ্ছে আমার কি ট্যান থিটা। তাহলে এখানে বলি ট্যান, আর থিটার মান কত হচ্ছে আমার ৬০ ডিগ্রি। তা সিডির যেহেতু মান দেওয়া নেই, তাহলে সিডিতে সিডি লিখবো। আর এডিরও যেহেতু মান দেওয়া নেই, তাহলে এডিতে এডি লিখবো। আর ট্যান ৬০ ডিগ্রির মান কত দেওয়া আছে? ট্যান ৬০ ডিগ্রির মান হচ্ছে √3। তাই এখানে কত লিখবো? √3 লিখবো। √3 নিচে কিছু না, কি এক এক দিয়ে সিডি কে গুণ করলে কি আসবে? সিডি। আর এডি দিয়ে √3 কে গুণ করলে কি আসবে? এডি। √3 কে আমি দিব ১ নং সমীকরণ। এবার মনে করবো যে আমার এই পাশে ত্রিভুজটি নেই, তাহলে এখন আমি ত্রিভুজ কি পাচ্ছি? বিসিডি। আবার ত্রিভুজ বিসিডি থেকে পাই শর্ত মতে, যেহেতু আমি সিডি বের করবো, তাহলে সিডি বাই আমি বিডি লিখতে পারি। তাহলে লিখবো সিডি বাই বিডি। তাহলে সিডি হচ্ছে কি আমার লম্ব, আর বিডি হচ্ছে কি আমার ভূমি। তো লম্ব বাই ভূমি হচ্ছে আমার কোণ থিটা, ট্যান থিটা। ট্যান আর থিটার মান কত হচ্ছে আমার? ৩০ ডিগ্রি। ৩০ ডিগ্রি বা সিডির যেহেতু মান দেয় নাই, তাহলে সিডি তে কি লিখবো? সি ডি। আর প্রথম ফলক থেকে দ্বিতীয় ফলকের দূরত্ব হচ্ছে কত আমার? ১,০০০ মিটার। এই ১,০০০ মিটার থেকে যদি আমি এই এ ডি এর দূরত্ব বিয়োগ করে দিই, এ ডি এর দূরত্ব কত আমি সেটা জানি না। তো এখান থেকে যদি আমি এ ডি এর দূরত্ব বিয়োগ করে দিই, তাহলে কি আমি এখানে বি আর ডি এর দূরত্ব পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখবো বিডি এর জায়গায় ১,০০০ বিয়োগ এ ডি সমান সমান টেন ৩০ ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে আমরা এখানে লিখবো 1/√3। বা ইডি কে যদি আমি √3 দিয়ে গুণ করি, তাহলে কি আসবে? সিডি √3। ১ দিয়ে যদি ১,০০০ কে গুণ করি, কত আসবে? ১,০০০ মাইনাস আবার এডি কে গুণ করলে এডি। এডি বা সিডি সমান সমান কি আছে? এডি √3। এবার এখানে মনে করো ২ আছে, এখানেও ২ আছে, তার জন্য কি সমান সমান দুই পাশে। এখানে যেহেতু সিডি সমান সমান এডি আছে বা এডি সমান সমান সিডি আছে, তাহলে আমি যেহেতু সিডি এর মান বের করবো, তাহলে এখানে যেহেতু সিডি সমান সমান এডি √3 আছে, তাহলে আমি এই সিডি এর বদলে এই এডি √3 বসাবো। এডি √3। আর এটি সিডি এর মানে ছিল কি? এডি √3। এডি ছাড়াও এখানে কি আরো একটি √3 আছে, তাহলে এখানে কি হবে? √3 সমান সমান কত? ১,০০০ মাইনাস এডি। এখানে লিখে দিব ১ নং সমীকরণের সিডি এর মান বসিয়ে পাই, বা এডি
√3 দিয়ে গুণ করলে কত আসবে? শুধু 3 সমান সমান ১,০০০ মাইনাস AD, বা ৩ এর সাথে AD কে গুণ করলে কত আসবে? ৩ AD, পাশে মাইনাস AD টা কি সমান সমান এই পাশে কি হয়ে যাবে? প্লাস AD সমান সমান ১,০০০, বা ৩ এর সাথে ১ যোগ করলে কত হবে? ৪ AD সমান সমান কত? ১,০০০, বা AD সমান সমান ১,০০০। এবার AD এর সাথে ৪ কি গুণ আকারে আছে, এখানে কি হয়ে যাবে? এটি ভাগ আকারে হয়ে যাবে। এবার ১,০০০ কে আমি ৪ দিয়ে যদি ভাগ করি, ৪ দুগুণা কত হয়? ৮, আর ৩ চারে কত হবে? ১২। এখানে যেহেতু ১২ নেই তাহলে কত পাচ্ছি? ২ বার। ৪ দুগুণা কত? ৮। ১০ থেকে ৮ গেলে কত থাকে? ২। ২ আর ০ কত? ২০, আর ৪ ৫ কত হয়? ২০। এখান থেকে ০ নামিয়ে নিব। তাহলে ৪ ৫০ কত? ২০০। তাহলে ৮ দিয়ে ১,০০০ কে কাটাকাটি করলে কত আসবে? আমার ২৫০। তাহলে এডির মান আমি কত পাচ্ছি? সুতরাং এডি সমান সমান কত? ২৫০ মিটার। এবার আমাকে এডি এর মান পেয়েছে। আমাকে কিন্তু জানতে চেয়েছে যে ভূমি থেকে উড়োজাহাজটি কত উচ্চতায় রয়েছে। এডি সিডি সমান সমান এডি এর জায়গায় যদি আমি এডি এর এই ২৫০ বসিয়ে দিই তাহলে কি আমি সিডি এর মানটি পেয়ে যাব? তাহলে আমরা এখানে লিখব ১ নং সমীকরণে এডি এর মান বসিয়ে পাই। তাহলে ১ নং সমীকরণে আমার কি আছে? সিডি সমান সমান এডি √3, বা সিডি সমান সমান এডি এর মান কত আমার? ২৫০। ২৫০ আর √3 দিয়ে √3 এত মিটার। তাহলে আমরা উত্তরে লিখব, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, তখন তা উড়োজাহাজটির উচ্চতা ২৫০ মিটার। তারপরে বলছে যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। এটি হচ্ছে আমার কি? মনে করো উড়োজাহাজ। এটি হচ্ছে আমার রাস্তা। এই রাস্তার যখন উড়োজাহাজ থেকে এখান থেকে যখন এখানে দেখছে, মানুষটি এখান থেকে যখন এখানে দেখছে একটি রাস্তার ফলক, আবার এখান থেকে সে আরো একটু দূরে কি রাস্তার ফলক দেখছে। আর এখানে একটি ফলক আছে রাস্তার, আবার এখানে কি আছে? একটি রাস্তার ফলক আছে। রাস্তার ফলক সে কি উপর থেকে দেখছে। প্রথমটি সে কত ডিগ্রি কোণে দেখছে? ৬০ ডিগ্রি কোণে। এবার ৬০ ডিগ্রি কোণ মানে কি? এতটুকু তার কত হবে? ৬০ ডিগ্রি কোণে সে দেখছে উপর থেকে। তাহলে এটির বিপরীত কোণ এটিও কত হবে আমার? ৬০ ডিগ্রি। আবার পরে ফলকটি সে কত ডিগ্রি কোণে দেখছে? এখান থেকে এতটুকু কত? ৩০ ডিগ্রি। এই ৩০ ডিগ্রি বিপরীত কোণ এটিও কত হবে আমার? ৩০ ডিগ্রি। আমরা কি জানি যে একটি ফলক থেকে আরেকটি ফলকের দূরত্ব কত? ১ কিমি। ১ কিমি। ১ কিমি সমান সমান আমরা কত জানি? ১,০০০ মিটার হয় কত? ১ কিমি। এবার দেখব যে এই দুটি ফলকের মধ্যে দূরত্ব কিন্তু সবসময় কত? ১,০০০ মিটার বা ১ কিমি থাকে। ঠিক আছে? এটির নাম দিব আমি কি? এ, এটির নাম দিব বি, এটির নাম দিব সি, আর এটির নাম দিব ডি। এ নিব আমরা আমরা জানি দুটি ফলকের মধ্যে দূরত্ব সাধারণত ১ কিমি বা কি ১,০০০ মিটার। সিডি দূরত্ব কত? ১,০০০ মিটার। কিন্তু বিসি দূরত্ব কত আমরা সেটা জানি না। আমরা এখন মনে করব যে এই পাশের ত্রিভুজটি কিন্তু নেই। তখন আমি ত্রিভুজ কি পাচ্ছি? এ বি সি। ২ নম্বরে ত্রিভুজ এ বি সি থেকে পাই ত্রিভুজ এ বি সি থেকে পাই শর্ত মতে আমি যেহেতু ভূমি থেকে উড়োজাহাজটি কত উচ্চতায় আছে এটি বের করবো। এটি হচ্ছে কি আমার লম্ব, আর নিচের এটি হচ্ছে কি আমার ভূমি, আর এই পাশের গুলো হচ্ছে কি আমার অতিভুজ।
তাহলে আমি যেহেতু এই লম্ব বের করবো বা ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা বের করবো, তাহলে আমি কি লিখবো? এবি এবি বাই বিসি বিসি। তাহলে লম্ব বাই ভূমি আমার কোণ থিটা, ট্যান থিটা। তাহলে আমি এখানে লিখবো কি? ট্যান, আর থিটার মান আমার প্রথম দিকে কত হয়ে আছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি বা এবি যেহেতু মান দেওয়া নেই, তাহলে এবি তে কি লিখবো? এবি। আর বিসিরও যেহেতু মান দেওয়া নেই, তাহলে কি লিখবো? বিসিতে বিসি। আর ট্যান 60 ডিগ্রির মান কত দেওয়া আছে? দেখো, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখানে লিখবো তো √3 বা √3 নিচে কিছু না, কি এক, এক দিয়ে এবি কে গুণ করলে কি আসবে? এবি। বিসি কে √3 দিয়ে গুণ করলে কি আসবে? বিসি √3। এটিকে আমি নাম দিয়ে দিব 1 নং সমীকরণ। আবার আবার ত্রিভুজ। এবার মনে করো এই মাঝের অংশটি নেই, তখন আমি ত্রিভুজ কি পাচ্ছি? এ বি ডি। তাহলে এখন লিখবো ত্রিভুজ এ বি ডি থেকে পাই। এই ক্ষেত্রে উড়োজাহাজ থেকে যখন সে রাস্তার দিকে দেখছে, ফলক দুটো কিন্তু একই পাশে আছে। আগে দুটো কিন্তু উড়োজাহাজ থেকে ফলক দুটি বিপরীত পাশে ছিল, একটি ছিল এ পাশে আর একটি ছিল কি এ পাশে। এবার কিন্তু ফলক দুটি উড়োজাহাজ থেকে একই পাশে আছে। এটি হচ্ছে আমার প্রথম ফলক, এটি হচ্ছে কি আমার দ্বিতীয় ফলক। ধরে লিখবো এখানে শর্ত মতে, যেহেতু আমি এ বি বের করবো, তাহলে এখানে লিখবো কি? এ বি বাই কি বের করবো আমি? বি ডি। বি ডি, যেহেতু আমার পরের ত্রিভুজের দূরত্ব হচ্ছে কত? ভূমি বি থেকে ডি অব্দি সমান সমান লম্ব বাই ভূমি আর কোণ tan থিটা। তাহলে tan থিটার মান আমার এটিতে কত আছে? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বা যেহেতু মান আমি বের করবো দেওয়া নেই, তাহলে এবি তে এবি লিখবো। আর বিডির মধ্যে মান দেখো দেওয়া আছে আমার কত? এর মধ্যে মান কিন্তু আমার সি ডি এর মান দেওয়া আছে, কিন্তু বিসি এর মান দেওয়া নেই। তাহলে আমি এই বিডি কে এভাবে লিখতে পারি, বিসি যোগ সিডি লিখতে পারি। তাহলে আমরা বিসি যোগ সিডি। আর tan 30 ডিগ্রি এর মান কত? tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে এখানে লিখবো কত? 1/√3 বা এর মান যেহেতু দেওয়া নেই, তাহলে এবি থেকে লিখবো এবি। আবার বিসিরও যেহেতু মান দেওয়া নেই, তাহলে কি লিখবো? বিসিতে বিসি যোগ সিডির মধ্যে মান কত দেওয়া আছে আমার? 1000 মিটার। তাহলে আমি এখানে লিখবো তো 1000 মিটার সমান সমান 1/√3 বা বি কে √3 দিয়ে গুণ করলে কত আসবে? এবি √3। 1 দিয়ে বিসি কে গুণ করলে কি আসবে? বিসি যোগ 1 দিয়ে 1000 কে গুণ করলে কত আসবে? 1000। এবি সমান সমান কত আছে? বিসি √3। তাহলে এই যে এখানে এবি আছে, এবি সমান সমান যেহেতু আমি বিসি √3 আছে বা বিসি সমান সমান যেহেতু এবি আছে, মানে আমি এই এবির বদলে কি বিসি √3 লিখতে পারি। তাহলে আমরা এখানে এবির বদলে কি লিখবো? বিসি √3। দেখো, এ বি এর মান বিসি √3 আছে। এখানে এ বি এর মান বিসি √3 ছাড়া এখানে আরো একটি √3 আছে। এখানে কি লিখবো? আরো একটি √3 সমান সমান বিসি যোগ 1000 বা বিসি √3 কে √3 দিয়ে গুণ করলে কত আসবে? শুধু 3 সমান সমান বিসি যোগ 1000 বা কে বিসি দিয়ে গুণ করলে কত আসবে? 3 বিসি সমান সমান এই পাশে এটি কি প্লাস বিসি আছে, সমান সমান এই পাশে এটি আসলে কি হবে? মাইনাস বিসি সমান সমান কত? 1000 বা 3 থেকে যদি 1 চলে যায় কত থাকবে? 2 বিসি সমান সমান 1000 বা বিসি সমান সমান 1000। এবার দেখো, বিসি এর সাথে 2 কি গুণ আকারে আছে, সমান সমান এর পাশে এটি কি হয়ে যাবে? ভাগ আকারে। 2 দিয়ে যদি আমি এই 1000 কে ভাগ করি, 5 দুগুণে কত হয়? 10। মানে আরো দুটি শূন্য আছে, মানে কি 500। 500 দুগুণা কত হয়? 1000। এখানে হবে কত? 500। তাহলে সুতরাং বিসি সমান সমান কত আমার? 500 মিটার। বিসি এর মান পেয়ে গেছি, কিন্তু আমাকে মান বের করতে বলেছে এটা থেকে এই উড়োজাহাজটি কত উচ্চতায় রয়েছে। তাহলে আমি এখন যদি এই 1 নং সমীকরণে বিসি এর মান বসিয়ে দিই, তাহলে কি আমি এবি এর মান পেয়ে যাব? তাহলে আমরা এখানে লিখবো 1 নং সমীকরণে বিসি এর মান বসিয়ে পাই।
তাহলে ১ নং সমীকরণ আমার কি আছে? AB সমান BC √3 বা AB BC এর মান কত আছে? ৫০০ আর √3 দিয়ে √3 AB কত? ৫০০ √3 মিটার। তাহলে আমরা কি পাচ্ছি? যখন উড়োজাহাজ থেকে রাস্তার ফলক একই পাশে যখন আছে, তখন সেই ক্ষেত্রে থেকে উড়োজাহাজটির উচ্চতা কত পাচ্ছি আমি? ৫০০ √3 মিটার। যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত, কোন উড়োজাহাজটির উচ্চতা ৫০০ √3 মিটার। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।